দাম্পত্য জীবনে আপনি অসুখী, একটা আংটি ব্যবহার করুন, এক আংটিতে সব সমস্যার সমাধান। শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, পান্তপথ, ঢাকা নাকি কয় লিটন দেওয়ান চিস্তি, নাম শোনেননি আপনারা? এক আংটিতে নাকি সব ঝামেলা মিটে যাবে। ব্যবসায়ী বরকত, বইয়ের সাথে সেই মহাব্বত, এত বরকত, এত মহাব্বত। এখানে গরিব থেকে ধনী, বিদেশের ভিসা সব যদি এক আংটিতে পাওয়া যায়, অর্থ আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। এই 5 আঙ্গুলে 5টা, এই 5 আঙ্গুলে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবের দরবারে মহিলা পর্যন্ত যায় গান গায়। দেখেননি আপনারা? দেখেননি না? জীবনেও দেখেননি। ভালো ভালো সাতক্ষীরা এগুলো নাই অবশ্য, ভালো। বাবার দরবারে যা গান গায়, আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদের প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে না, মুর্শিদের প্রেমে পড়ে। স্বামীর প্রেমে পড়ে না, পাশে থাকা দেবরের প্রেমে পড়ে। লক্ষণ ভালো না খারাপ? এ বাজান গো আমার, পীর সাহেবের চরিত্রের গ্যারান্টি নাই। মহিলা মুরিদ দেখলে 2 হাত বাড়ায়, বলে মাই। মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি ডাকতেছে, কাছে যদি না যায় জাহান্নামে জায়গা হবে না। এবার পীর সাহেবের বুকের ভিতরে মহিলা চলে গেছে, এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। কথা বলে না কেন? বউকে বলবেন আমি তোর পীর, পছন্দ হয় না, কথা কয় না কেন? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজিরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, সঠিক রাস্তা ধর, তারপরে মর। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? কেন পাঠান? কথা কন না কেন? খবরদার, ভণ্ডামি বাদ দেন। গরু ছাগল দিয়ে কোনো লাভ নাই। এলাকায় একটা এতিমখানা মাদ্রাসা আছে, ওইখানে ছাগল দেন, এতিম বাচ্চারা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আর সের মালিক আল্লাহ খুশি হবে। এলাকায় একটা এতিম মেয়ে, গরিব মেয়ে বিয়ে হয় না, তার বাড়িতে ওই গরুটা জবাই করে তার বিয়াতে মেহমানদারি করায়, কিছু মানুষকে খাওয়ায় দেন, আসমানের মালিক আল্লাহ খুশি হবে। আপনি মরা মানুষটাকে গরু দিয়ে আসতেছেন, ওর গরু লাগবে, উনি আল্লাহর ওলি হয়ে থাকলে আরাম আয়েশ আছে। দুলে মিয়া যেমনি ঘুমাচ্ছে, আল্লাহর ওলি তেমনি ঘুমাচ্ছে, তোমার দুনিয়ার কোনো কিছু লাগবে না। হ্যাঁ, মসজিদ করার জন্য টাকা ছায়া পাওয়া যায় না, আর পাগলা পীরের মাজারে যায়া, পাগলা মসজিদে যায়া প্রেমের চিঠি লেখে, চিঠিও দিয়ে আসি। কথা কয় লাগে? 3 মাস পর পর দান বক্স খোলে, কোটি কোটি টাকা। এই যে কয়েকদিন আগে খুলেছে 9 কোটি টাকা দান বক্স। আর এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য হাত পেতেও ছায়াও হচ্ছে না। কসর মসর করতে করতে কোনো মতে 5-10 টাকা দেয়। আর মাজারে গেলে কয়, হুজুর এই জায়গায় দান করলে মনের স্বপ্ন পূরণ হয়। তা চলেন তো, আমি 5 লাখ টাকা দান করে স্বপ্ন দেখে পারলাম যে আমি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি। দেখি তো চলেন তো পূরণ কেমনে হয়। বন্যামি তো জায়গা বাজা না, এগুলো বিশ্বাস করা যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কোন মাজারে সিজদা দেওয়া যাবে না। মাজারে সিজদা দেওয়া শিরক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরক। আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে? পরিষ্কার হয়েছেন তো? ভণ্ড পীরের কথা বলে অনেক বলা যায়, তো বলার সময় আমার হাতে নাই। কোন পিস্তল বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, হঠাৎ বাবা আসমান থেকে নামে আসে বাবা, খেজুর গাছে চড়ে থাকা বাবা, পানির উপরে নামাজ পড়া বাবা, কোন বাবার কথা বিশ্বাস করা যাবে না। ভণ্ড পীর যেখানে আমরা নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ বাজান গো আমার, এরপরে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। বলেন তো দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এরপরে যায় টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। কবিরাজ আবার ভাঙ ধরে, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে নারিকেল গাছের নিচে তাবিজ আছে, এ হয়েছে সে হয়েছে, স্বামী তোমারে বাদ দিয়ে আরেকটা মেয়ের সাথে গভীর প্রেমে জলে হাবুডুবু খাচ্ছে। এগুলো শুনে এসে মহিলা স্বামীর সাথে এমন কায়দা ঝগড়া লাগছে, মাজায় শাড়ি বেঁধে এমন ঝগড়া লাগছে মনে হয় লঙ্গি খুলে ফেলে দিবে। স্বামী তখন বলতেছে, বিবি রে, জীবনে আর কোনোদিন কষ্ট দেব না, তোর পায়ে ধরি, শুধু কবিরাজের ঠিকানাটা দে।
এইবার বউ যখন কবিরাজের ঠিকানা দিয়েছে, যা বলতে চাচা আমার হাত দেখা, চাচা মেয়ে যখন হাত দেখা শুরু করেছে, ওই কবিরাজকে মারছে একটা থাপ্পড়, এক চর খাইয়া কবিরাজ বলতেছে বাবা আমারে মারার পিছনে কারণটা কি? কারণ বুঝিস না? বালিশের নিচে তাবিজ আছে বলতে পারিস, পুকুর ঘাটে তাবিজ আছে বলতে পারিস, আমার বউ বাদ দিয়ে আমি আরেকটা মেয়ের সাথে প্রেম করি বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেইটা বলতে পারিস না। ভন্ডামি বাদ দে, কবিরাজি বাদ দে, তারপরে যদি আরেকদিন শুনি এরকম ভন্ডামি করি, হাত পা ভেঙে গলায় ঝুলে দেব। এগুলো ভন্ডামি বিশ্বাস করা যাবে?